ছোট লোকের বাচ্চা, ইতরের বাচ্চা, এই বাড়ির ড্রয়িং রুমে বসে তুই সিগারেট খাচ্ছিস না? এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? হ্যাঁ, সিগারেট? তোর সিগারেট আজকে আমি খাওয়াচ্ছি। আলিফ, সুমাইয়া, তোরা কোথায় গেলে? এদিকে আয়। কি হয়েছে মা? আপনি চিল্লাচিল্লি করতেছেন? কি হয়নি সেটা বল। দেখ দেখ, এই চাষার বাচ্চাটা আমার এত দামি সোফার মধ্যে পা তুলে বসে সিগারেট খাচ্ছে। সিগারেট খাচ্ছে মানে? আরে তুমি কাকে কি বলতেছো? এটা কোনো জ্ঞান বুদ্ধি নেই, কামলা বস্তি একটা। এত অপমান করি, এত বাজে বাজে কথা বলি, তুমি অপমান করো, আমি অপমান করি, আমার ফুল ফ্যামিলি অপমান করে, তারপর এই দু চোখে কোনো লজ্জা নেই। কামলা বস্তি নোংরা, কি অবস্থা, গা থেকে আসতেছে দুর্গন্ধ, আমি সহ্য করতে পারতেছি না। এতটুকু ডিস্টেন্স, আমি গন্ধের জ্বালা এখানে দাঁড়াইতে পারতেছি না। আর কি বলবো, মানে আমার না ভাবতেও লজ্জা লাগতেছে। আমার লজ্জা লাগে, মানে আমার না অবাক লাগে যে এই মানুষটা না তো লজ্জাশয় বলতে কিছু নাই কেন? সুমাইয়া, তুই কাকে কি বলছিস? আরে ওকে বল আর একটা কলা গাছকে বলা এক সমান কথা। আরে ও তো সারা জীবন কামলাগিরি করে বড় হয়েছে, সোফার মর্ম কি বুঝবো? কামলার ঘরে কামলা। তুমি চুপ থাকো। আম্মা, আজকে একটু আগে কি করছো জানেন? এটা মানুষ না রাক্ষস? এমন ভাবে ভাত খাচ্ছে মনে হয় সারা জীবনে ভাত চোখেও দেখা নেই। এভাবে খেতে হবে কেন? সুন্দর করে খেতে পারে না? এর জন্য বলে গ্রামের ক্ষেত খ্যাতি থাকে, শহরে আসলেই স্ট্যান্ড হইতে পারে না। আজকে যদি আলিফের ভাইয়ের জায়গা অন্য কেউ হইতো না, ওনারা আমি বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। শুধু আলিফের ভাই দেখা কিছু বলি না, সম্মান রেখে। বাস বাস, আর কিছু বলতে হবে না। কি ব্যাপার ভাইজান, এখনো দাঁড়ায় আছো কেন? যে আমার মান সম্মান নষ্ট করে তোমার শক্তিটা নাই? আরে বেরোও না, বের হইতেছো না কেন এখনো? এতটুকু লজ্জা নাই তোমার? এতগুলো কথা শোনাইতেছে, প্রত্যেকটা মানুষ এতটুকু লজ্জা হইতেছে না, এখান থেকে বের হয়ে যাচ্ছ না কেন? এখানে একমত থাকবো না, স্কুলে যাবো। যতটুকু অপমান করার তত করেই ফেলাইছি। আমরা কামলা, গরিব, আমার কোনো মান সম্মান নাই। জানেন মা, অনেক আশা করে আসছিলাম অনেক বাইরে দেখার জন্য, শুধু দেখার জন্য না, ছোটবেলার থেকে কষ্ট করতে করতে না এই শরীরের ভিতরে কিছু নাই, এই বুকটার ভিতর ব্যথা করে। চাইছিলাম ছোট ভাইয়ের বাড়িতে যাইয়া দুই একদিন থাইকা ডাক্তার দেখা চলে আসবো। আর প্রতি বছরে যে আমি আসি, তুমি জানো না, আমি প্রতি বছরে একটাই কারণে আসি, আমরা দুই ভাই, আমার কেউ নাই। আব্বা মরে যাওয়ার সময় কইছিল, বাবারে তুই জানি তোর ছোট ভাইটা রাখি দিস না, তার বুকে আগলায় রাখিস। আমি বুকে আগলায় রাখছি, আমার বাবার সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু বুকে আগে রাখছি। আমি মূর্খ হতে পারি, আমি কামলা হইতে পারি, বেঈমান না। তার প্রতি বছরে ফসলের যে ভাগ এই জন্যই বাসায় আইছিলাম। এই যে 1 লাখ টাকা প্রতি বছরে 1 লাখ 1.5 লাখ 2 লাখ যা পাই আমি দেই। আমি ভুল করে বলেছি রে ভাই, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। তোর ভাগের অংশ তুই বুঝালো, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। কিন্তু একটু কথা না কয়ে পারতেছি না রে ভাই। তুই আমাকে সাইরা তোর শ্বশুর বাড়িতে থাকিস, ঘর জামাই, তুই যে কতটুকুন কষ্টে আছো রে ভাই, আমি বুঝতে পারিনি। আমি আজকে বুঝতে পারছি তুই অনেক অনেক কষ্ট করতেছস, চুলে পুরে মরতেছস। কিন্তু আমি বেঁচে থাকতে আমার বাইরে কেউ চলে করে মারতে পারবো না। যারে আমি কোলে পিটি করিয়া কষ্ট করিয়া বুকে রক্ত পানি করে মানুষ করছি, দিব তারে কেউ কষ্ট দিব? আমি চাই না। আমি এই বাড়িতে থেকে আর তোর কষ্ট বাড়িতে চাই না রে ভাই। আমি থাকলে তুই আরো আগুন জ্বলে পড়ে মরবি। আমি চলে যেতেছি, সবাই ভালো থাকবো। আমার ভুল হইলে তোমরা সবাই মাফ করে দিও।
ওরে বাবা রে বাবা, কি নাটক শুরু করে দিছে দেখছো মা? 1 লাখ টাকা কোথা থেকে ভিক্ষা করে নিয়ে আসছে, আইসা একটা নাটক শুরু করে দিছে। যেই মানুষ এতদিন আমাদের চোখের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেনি, আজকে ভাইকে বড় বড় লেকচার দিতেছে। তোর ভাই এই বাড়িতে থেকে খায়, হ্যাঁ আমাদের টাকায় চলে। এখন কি তুইও নতুন করে আমাদের বাড়িতে থাকার প্ল্যান করছিস নাকি ফকিরের বাচ্চা? আর একটাও কথা বলবি একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অনেক সহ্য করছি, প্রত্যেকটা মানুষের অপমান অনেক সহ্য করছি আমি। আমার জীবনের যদি সব থেকে বড় কোনো ভুল থাকে, এটা হচ্ছে তোকে ভালোবেসে আমি তোর বিয়ে করছি। কি পেয়েছিস? হ্যাঁ, কামলা। হ্যাঁ কামলা, আমার ভাই কামলা। আর সেই কামলাই আজকে আমারে এই পর্যন্ত বড় করছে, আমারে খাওয়াইছে, আমারে পড়াইছে, আমারে মানুষের মতো মানুষ করছে। এই কামলা আমারে এতটুকু শিক্ষা দিতে পারছে বড়দের সাথে কেমন আচরণ করতে হয়, একটা মানুষের সাথে কেমন আচরণ করতে হয়। দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত আমি তোদের কাউকে কিচ্ছু বলি নাই। অনেক সহ্য করছি। কিসের ভয় দেখাস? হ্যাঁ, তোকে ভালোবেসে বিয়ে করছে এই জন্য? তোর বাড়িতে পড়ে আছি তার মানে এই না যে আমার ভেতরে কোনো মানুষ নাই। ওই যে বললাম ভালোবেসে ভুল করছি। আমি যদি তোকে ভালো না বাসতাম, এই একটা মানুষের কথা, একটা কথাও আমি শুনতাম না। আমার ভাইকে নিয়ে কথা বলতেছিস, আমার ভাইকে অপমান করতেছিস। আজকে আমি বলতেছি, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। হ্যাঁ, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না, মানে করব না। দাঁড়াও আলিফ, খবরদার। এতদিন যেভাবে আমাদের বাড়িতে থাকছো, অপমান অপদস্থ সহ্য করে ঠিক সেভাবেই থাকবে। খবরদার বলছি, বাড়াবাড়ি করার চেষ্টাও করবে না। এই, আওয়াজ নিচে, আওয়াজ নিচে। আর একটাও কথা বলবেন না, গলায় চাপ দিয়ে মেরে দেব। পরে যা হবে সেটা আমি বুঝবো। কি পাইছেন কি? মানুষ মনে হয় না? গরিব বলে তারা কি কোনো মানুষ না? বললাম আপনার মেয়ের সাথে আমি সংসার করব না। প্রয়োজনে দেনমোহরের টাকা আমি রিক্সা চালিয়ে হলেও জোগাড় করে আপনার মেয়েকে ছেড়ে দেব। ভাইয়া, ভাইয়া দাঁড়ান, ভাইয়া আপনি আলিফকে নিয়ে কোথাও যাবেন না ভাইয়া। আমি আমার ভুল বুঝতে পারছি। আমার মা সব থেকে বড় খারাপ। আমার মায়ের জন্য আজকে আমার সংসার ভেঙে যেতেছে। এরকম অনেক হাজার হাজার মা আছে যাদের জন্য মেয়ের সুন্দর সাজানো সংসার ভেঙে যায়। আমি 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 সবসময় আমার মায়ের কথা শুনছি। আমি অহংকারী হয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি। আপনি তো সর্বপ্রথম একজন মানুষ। আমি মানুষ হয়ে মানুষকে সম্মান করতে পারি। এই শিক্ষা আমার মা আমাকে দেয় নাই। সবসময় আমাকে অহংকার কিভাবে করতে হয়, মানুষের সাথে কিভাবে খারাপ আচরণ করতে হয়, এই শিক্ষা দিয়েছে আমার মা আমাকে। ভাইয়া, ভাইয়া আমি আপনার কাছে আমার সংসারটা ভিক্ষা চাইতেছি। আপনি প্লিজ দয়া করে আলিফকে একটু বুঝান ভাইয়া, প্লিজ। তুমি চুপ করো, তোমার কিছু কইতে হইব না। আলিফ যে ভুল করছে, ওই ভুলটা তো আমি করতে পারি না। আমি তোমার মাফ করে দিয়েছি। আমার বাড়ির লক্ষ্যে আমার বাড়িতে চলে যাইব। আমি দিয়ে যাব, 2 জন যাইব না, এই গাড়ি 3 জন যাইব।